গ্রামীণ পরিকাঠামো শক্তিশালী করার জন্য ভিভিজি রামজি আইন চালু করা হয়েছে বলেছে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজ বলেছেন যে গ্রামীণ ক্ষেত্রে উন্নয়ন নীতিকে কেন্দ্র করে এবং দুর্নীতি রোধ করার জন্য ভিভিজি রামজি আইন প্রবর্তন করা হয়েছে। আজ আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে কেন্দ্রীয় সরকারের কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে বিকশিত ভারত জি রামজি আইন 2025 প্রণয়ন উপলক্ষে জনপ্রতিনিধি সম্মেলন এবং বিভিন্ন গ্রাম উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও লাভার্থী সম্মাননা অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে যখন এই নয়া ভিভিজি রামজি আইন চালু হয়েছিল তখন বিরোধী রাজনৈতিক দলগুলি ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার জন্য কাজ শুরু করেছিল। মুখ্যমন্ত্রী বলেন, এই নতুন আইন গ্রামীণ উন্নয়নের নীতিকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল। বিভিন্ন সময় বিভিন্ন নাম পরিবর্তন করা হয়েছিল, কিন্তু বিরোধীরা নীরব ছিলেন। আমরা যদি গ্রামের উন্নয়ন না করতে পারি তাহলে রাজ্য ও দেশের উন্নয়ন সম্ভব নয়। এই লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবিরাম কাজ করে চলেছেন। তিনি সবসময় বলেন, সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস। এমজিএন রেগার সময় মিডলম্যান ইস্যু ও অন্যান্য প্রতিবন্ধকতা সহ বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়েছিলেন সাধারণ মানুষ। আর এই মিডলম্যানদের হাত থেকে শ্রমিকদের রক্ষা করতে প্রধানমন্ত্রী ভিভিজি রামজি বিল 2025 উত্থাপন করেছেন। ब्यूरो रिपोर्ट, बीटीवी त्रिपुरा न्यूज। एक वैभवशाली भारत, एक गौरवशाली भारत, एक संपन्न भारत, एक समृद्ध भारत, एक शक्तिशाली भारत का निर्माण हो रहा है। माँ ऐसा आशीर्वाद देना कि भारत विश्व गुरु बन जाए और दुनिया को रास्ता दिखाने का काम करे। বিভাগীয় সমন্বয়ের স্বচ্ছতা এতে করে কিন্তু এই যে কোঅর্ডিনেশনের মাধ্যমে সত্যিকারের অর্থেই গ্রামের যে উন্নয়ন সেটা সম্ভব হবে। এই যে আইন করা হয়েছে তাতে করে যারা আমরা কৃষকরা আছে তাদের 2 মাসের জন্য কিন্তু তাদের কৃষকে যাতে কৃষিকতার মধ্যে যাতে তাদের সমস্যা না হয়, কৃষিক্ষেত্রে যাতে তাদের সমস্যা না হয়, তো 2 মাস তাদের জন্য সেখানে বন্ধ থাকবে। টোটাল 125 যদি দেয় 300, আমরা যদি 365 থেকে 60 দিন আমরা বাদ দিই তাহলে কত থাকে? 305। 305-এর মধ্যে আমরা যদি আজকে 125 দিন দেই তাহলে এই যে বাকি দিনগুলো তারা কিন্তু কাজ করতে পারবে। এবং এক এক জায়গার মধ্যে এক এক রকম, কারণ অনেক জায়গায় আছে বৃষ্টি বাদলা, এক এক জায়গায় এক এক রকম হয়। তো সেটাকে মাথায় রেখে সারা ভারতবর্ষের মধ্যে এই যে 125 দিন কিন্তু 2 মাস তার বন্ধ থাকবে, যাতে কৃষিক্ষেত্রে, কারণ কৃষির উপর ভিত্তি করে আমাদের দেশ এবং আমাদের রাজ্য চলছে।